সঙ্গে জড়িয়ে গিয়েছিল। এখন কি সুদের কারবার কমেছে না বেড়েছে? অবশ্যই বেড়েছে। বাড়িতে বাড়িতে সুদ প্রবেশ করে গেছে। বেপরদা নারী বেড়েছে, বেনামাজি নারী পুরুষ বেড়েছে, হারাম বেড়েছে, সুদ বেড়েছে, ঘুষ বেড়েছে, জুয়া বেড়েছে, লটারি বেড়েছে, পাপ বেড়েছে। পাপের 6 লাভ ঘটে গেছে। পাপের জগতে মানুষ একবার হাবু মারে আর একবার ডুবো মারে। কেন? কেন? জলসা জুলুস করে কাজ হলো না কেন? ওয়াজ নসিহতে কাজ হলো না কেন? মাদ্রাসা মসজিদ বেড়ে কাজ হলো না কেন? আলেম ওলামা বেড়ে কাজ হলো না? কারণটা কি? মানুষ কেন পরিবর্তন হয় না? তার একটাই কারণ, মানুষের হৃদয় থেকে 3টা অক্ষর দিয়ে লেখা একটা ওয়ার্ড, একটা শব্দ, যার নাম মত। মানুষ এটাকে ভুলে গেছে। মৃত্যুবরণ করতে হবে, মরতে হবে, এই চিন্তা মানুষের হৃদয় থেকে আউট হয়ে গেছে। যদি মানুষের হৃদয়ে মৌতের চিন্তা থাকতো, তাহলে মানুষ কখনো কোনো গুনাহ করতে পারতো না। এটা বেনামাজি কখনো নামাজ ছাড়তে পারতো না। একজন সুদখোর কখনো সুদ খেতে পারতো না। একটা ঘুষখোর কখনো ঘুষ খেতে পারতো না। একজন পাপী কখনো কোনো পাপ কাজ করতে পারতো না, যদি তার হৃদয়ে মৌতের চিন্তা থাকতো। মৌতের চিন্তা নেই বিধায় মানুষ যে কোনো পাপ অনায়াসে করে। মনে করে নিয়েছে যে এখনো অনেক দিন বাঁচবো, পৃথিবীর মাটিতে অনেক দিন বাঁচবো, পৃথিবীতে অনেক লম্বা সময় বাঁচবো, আমি এখন যুবক বার্ধক্য পর্যন্ত বাঁচবো, আমরা টার্গেট করে নিয়েছি। কিন্তু ভাইরা আমার, টার্গেট করিয়েন না, টার্গেট পূরণ করতে পারবেন না। পৃথিবীতে একটা ব্যক্তি এসেছিল, নামটা বললে আপনিও চিনে যাবেন। ব্যক্তিটার নাম হচ্ছে মাইকেল জ্যাকসন। আপনারা সবাই নামটা জানেন। মাইকেল জ্যাকসন পৃথিবীর মানুষের কাছে বিখ্যাত একজন মানুষ, অনেক বড় মানুষ। কত বড় মানুষ? আপনাকে 2টা উপমা দিই, তাহলে বুঝে যাবেন। ইন্টারনেটের যাবতীয় কাজ হয় গুগলের মাধ্যমে। কিসের মাধ্যমে গো? গুগলের মাধ্যমে। তো মাইকেল যেদিন মারা গেছিল, গুগলে তার নাম এতটা সার্চ করেছে, গুগল কর্তৃপক্ষ মনে করছে কোন হ্যাকারে হ্যাক করে নিয়েছে, যার জন্য তারা তাদের কার্যক্রমকে 45 মিনিট বন্ধ করে দিয়েছিল। গুগলের মধ্যে একটা সাইট আছে যার নাম উইকিপিডিয়া। যেদিন মাইকেল মারা গেল, উইকিপিডিয়াতে তার নাম এতটা সার্চ করেছিল যে উইকিপিডিয়া কর্তৃপক্ষ মনে করছে কোন হ্যাকারে হ্যাক করে নিয়েছে, যার জন্য তাদের কার্যক্রমকে 1 ঘন্টা বন্ধ করে দিয়েছিল। চিন্তা করেন মাইকেল কত বড় মানুষ, কত বড় মানুষ। আপনি আমি মারা গেলে একজনও গুগলে সার্চ দিয়ে দেখবে না যে কে ছিল ব্যক্তিটা। তাহলে চিন্তা করেন মাইকেল কত বড় মানুষ। মাইকেল স্বল্প সময় পরিচিতি, পপুলারিটি অর্জন করেছে। মাইকেল মনে মনে বলছে যে অল্প সময় আমি এত পরিচিতি অর্জন করলাম, এত অর্থের মালিক হলাম। মাইকেল কয়েক সেকেন্ড স্টেজ পারফরমেন্স করার জন্য অনেক অর্থ পেত। মাইকেল যখন অল্প সময় অনেক অর্থের মালিক হয়েছে, অনেক পরিচিতি অর্জন করেছে, তখন মাইকেল বলছে পৃথিবী থেকে তো মরতে হবে, তবে পৃথিবীতে 50 বছর বাঁচবো, পৃথিবীতে 60 বছর বাঁচবো, তারপরে পৃথিবীর 150 বছর বাঁচবো। 50-60 নয়, 150 বছর মাইকেল টার্গেট করেছিল। 150 বছর বাঁচবো, তারপরে পৃথিবী ছাড়বো। বন্ধু, আরে 150 বছর বাঁচার জন্য মাইকেল আপনার মতো আমার মতো সাধারণ জিন্দেগি যাপন করতো না। মাইকেল জিন্দেগি যাপন করতো অসাধারণ। পৃথিবী থেকে তাগর তাগর ডাক্তারদেরকে বেছে পার্সোনাল চিকিৎসার জন্য রেখে দিয়েছিল। মাইকেল একটা খাবার খাবে, ল্যাবে কয়েকবার সে খাবারটা পরীক্ষা নিরীক্ষা হয়, তারপরে খায়। মাইকেল পাবলিক প্লেসে গেলে গ্লাভস পরে, মাস্ক পরে। এত সচেতনতা, এত সাবধানতা, এত সতর্কতা, শুধুমাত্র 150 বছর বাঁচার জন্য। কিন্তু ভাইয়া, মাইকেলের যখন মাত্র 50 বছর বয়স, মাইকেলের মাথা ব্যথা আরম্ভ হয়ে গেছে। আজরাইল এসে বলছে, মাইকেল চলো, তোমার সময় হয়ে গেছে। মাইকেল তার টার্গেট পূরণ করতে পারেনি, আপনিও টার্গেট পূরণ করতে পারবেন না। অতএব টার্গেট করবেন না পৃথিবীর
মাটিতে যদি আপনি মৃত্যুকে নিয়ে টার্গেট করেন যে আমি এতদিন বাঁচবো, সামনে আমার সময় পড়ে আছে, তো আপনি যে কোনো পাপ আপনার দ্বারা করা সম্ভব হবে। মওত থেকে নিকটে মনে করবেন, নিকটে মনে করবেন। সকাল পেয়ে গেছেন মানে সন্ধ্যার আশা করবেন না, আর সন্ধ্যা পেয়ে গেছেন মানে সকালের আশা করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবা যার নাম ছিল রাবি বিন খাইসাম, নামটা মনে রাখবেন, বাড়িতে কবর খুঁড়ে রেখেছিল। যখন ঘুমানোর প্রয়োজন হতো ওই কবরটার মধ্যে গিয়ে ঘুমিয়ে যেত। জিজ্ঞাসা করা হতো তুমি এমনটা কেন করো? তখন সে বলছে আমি যেন কখনো আমার হৃদয় থেকে মওতটা আউট না হয়ে যায়, এই কারণে আমি এই কাজটা করি। মাছরাঙ্গা উড়িতেছে উপরে তোমার, কখন কুদিয়া পরে ঠিক নাহি তার। মাছরাঙ্গা মাছ যেমন ধরে নিয়ে যায়, সাথে মাছ যত থাকে কোথাকে পালায়। ওই দিকে নিয়ে গিয়ে গাছের উপরে ডালেতে আছাড় মেরে খায় পেট ভরে। ওই মতো আজরাইল আসিবে ধরাতে, লুকাইয়ে আছে তুমি পাও না দেখে দেয়। ওই মতো আজরাইল তোমাকে ধরিয়া কবরের মধ্যে কাল খাইবে বসিয়া। যখন তোমার জান কবজ করিবে, আত্মীয় স্বজন সব দূরেতে পালাবে। ভাইয়া আপনাদেরকে এবারে আমি দুইটা হাদিস শোনাবো। জীবনে যত আলোচনা শুনেছেন শুনবেন, যদি সব ভুলে যান এই দুইটা হাদিস ভুলবেন না। যদি আমার সময়ের মধ্যে হয় তাহলে হাদিস দুইটা কমপ্লিট হবে, আর যদি তার আগে সভাপতি সাহেব আমার বিদায় ঘন্টা বাজিয়ে দেয় তাহলে চলে যেতে হবে। তবে যদি সময় আমি পাই আপনাকে দুইটা হাদিস শুনিয়ে যাচ্ছি, মনোযোগ দিয়ে শুনবেন। সব আলোচনা ভুলে গেলে এই দুইটা হাদিস ভুলবেন না। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন জোরে সোরে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পৃথিবীতে যত মানুষ আছে আপনি এদেরকে দুটা ভাগ করে দেন। এক ভাগ মানুষ ভালো মানুষ, আর এক ভাগ খারাপ মানুষ। ভালো মানুষ কে? তো যে আল্লাহওয়ালা, পরহেজগার, ইমানদার, আল্লাহ মানে, দিন মানে, নবী মানে, ভালো মানুষ। খারাপ মানুষকে যারা আল্লাহ মানে না, দিন মানে না, সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, পৃথিবীতে পাপ কাজ করে, এরা খারাপ মানুষ। ভাইরা আমার, যারা ভালো মানুষ তারা যখন মরে যাবে তাদের আত্মাটা মালাকুল মউত আজরাইল কেমন করে কবজ করে এবং আত্মাটার সঙ্গে কি আচরণ করে, এই মর্মে একটা হাদিস বলবো। আর যারা খারাপ মানুষ তারা যখন মরে যাবে তাদের আত্মাটা কিভাবে কবজ করবে এবং আত্মাটার সঙ্গে কি আচরণ করবে, এই মর্মে একটা হাদিস বলবো। গভীর মনোযোগ দিয়ে শোনেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد المؤمن إذا كان في انقطاع من الدنيا وإقبال من الآخرة نزل إليه ملائكة من السماء بيض الوجوه كأن وجوههم الشمس معهم كفان من أكفان الجنة وحنات من حنوت الجنة إلى الآخر الحديث। রে নবীর উম্মতের দলেরা, আল্লাহর গোলামেরা, ধুলাওয়ারের ভাইরা বোনেরা, ভালো করে শোনেন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদাল মুমিন, যখন আল্লাহর কোন মুমিন বান্দা বান্দি ইযা কানা ফিন কিতাইম মিনাদ দুনিয়া, দুনিয়ার মাটি থেকে যখন তারা বিদায় নেবে, ওয়া ইকবালুম মিনাল আখিরা, যখন তারা পরকালবাসী হবে, তো এই ব্যক্তিটার আল্লাহওয়ালা বান্দা বান্দেটার আত্মাটা